গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ আর ব্লগ। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, মাথা খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টির জন্যে। জামা কাপড় কিছু শুকায় না, কোনো কাজ করে শান্তি নেই। আর এই বৃষ্টির জলে ভিজে ভিজে আমার আর শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই উঠোন ঝাড় দিতে গেলেও বৃষ্টিতে ভিজতে হচ্ছে। তাও তো একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি, সকাল সকাল উঠি না, উঠে কি করব বৃষ্টির মধ্যে। দেখো তুমি বাইরে বৃষ্টি করছে, দাঁড়ান কি অবস্থা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার জানলার ভিউ রান্নাঘরের। দেখতে পাচ্ছ তো, ওটা আমার জানলার ভিউ। যাই হোক, এখন কিন্তু 10:30 বাজে। আমি এখন চা নিয়ে বসছি, সব কাজ ফাজ ছেড়ে টেরে জল টল ভরে টোরে সমস্ত কিছু করে টোরে এখন চা নিয়ে বসছি। সকাল থেকে বৃষ্টি পড়ছিল বলে বাইরে যেতে পারিনি, তাই শুয়েছিলাম। তো যাই হোক, এখন কাজকর্মগুলো সারি। আর কি দেখাবো তোমাদের ব্লগে আমি বুঝতে পারছি না। আরে যা তা কী যে দেখো, এই লাইটের জন্য এরকম হয়। কী যে দেখাবো ব্লগে কিছুই বুঝতে পারি না, মাথা মুন্ডু। তো যাই হোক চলো, চা দেখো আমার হাজব্যান্ডের, আমি চা দেখাচ্ছি দাদা। তো চাটা দেখে নাও, দেখো এটা আমার হাজব্যান্ডের চা। ওর কিন্তু একবার রচা খাওয়া হয়ে গেছে। এটা আমার চা, আর এটা হচ্ছে নোনতা বিস্কুট। ঠিক আছে, এই বিস্কুট দিয়ে চা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ভালো। আর এই যে ভদ্রলোক এখান থেকে দেখা যাবে না, খালি গায়ে রয়েছে। ওরা সকালবেলা উঠে গাছের ফুল তুলে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এখন পুজো করো, পুজো দেরি আছে, আজকে বৃহস্পতিবার। ঘটফট নামাবে, মাঝামাঝি রয়েছে অনেক কিছু। আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো, অনেক কাজ রয়েছে আজকে। আর কী রান্না করব মাথার মধ্যে এখন আমার চিন্তা। আমি বসে বসে ভাবতে হবে কী রান্না করা যায়, বুঝেছো? ঠিক আছে চলো দেখতে থাকো, দেখি আবার পরে গিয়ে দেখা। আমার এই চোখটা নড়ছে, বুঝেছো? চলো। তো বন্ধুরা দেখো, সঙ্গীতা আমাদের ঘরে এসে একটু বসেছিল, আর ওর কাকা মানে আমার হাজব্যান্ড ওর পেছনে লেগেছে। ঠিক আছে, কী করছিস তোরা, কী করছিস? আর ওর পেছনে লেগেছে, আর ও তো সঙ্গে সঙ্গে গামছা মামছা গায়ে দিয়ে এরকম ইয়ে করছে। আমি বলছি তুমি যাও এখান থেকে, যাও যাও, কিছুতেই যায় না। সঙ্গীতা বলে আমাকে আর দেখিও না, আমার যা চেহারা আমাকে আর দেখিও না। আর ওকে ওর পেছনে লেগেছে, তুই ভুনা খিচুড়ি করে দে, তুই এই করে দে। সঙ্গীতা খুব সুন্দর রান্না করে অ্যাকচুয়ালি, সত্যি খুব সুন্দর রান্না করে। আমাকে বলছে যে আজকে তুমি রান্নাবান্না করবো না, বসে আছো? আমি বলছি না, হোটেল থেকে অর্ডার করো, আমি আজকে রান্নাবান্না করতে পারবো না, তাই বলছি। আর চুপচাপ বসে আছে, আমরা দুজনে বসে বসে কথা বলছিলাম, ফোনে কথা বলছিলাম। ও বসেছিল আমার সামনে, ওর সঙ্গে গল্প করছিলাম। ঠিক আছে, ওই যে বলছে যে খিচুড়ি বানিয়ে দে আমাকে। ও বলছে না আমি পারবো না, আমি পাচ্ছি না। খুব সুন্দর রান্না করে কিন্তু, বাঙালদের বউ তো, ওর হাতের রান্না কিন্তু খুব সুন্দর। তো চলো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, সে সকালের পর থেকে এখন এলাম, কাজকর্ম সব সারা হয়ে গেছে। এখন কিন্তু 3:30 বাজে, কাজকর্ম সব সেরে উঠলাম। এখন শুধু ঘরটা মুছবো, উপরে ঘরটা মুছে টোছা থেকে শুরু করে ঠাকুরের বাসন মাজা, যা যা থাকে আমার রেগুলার রুটিন সব করলাম। একটা জিনিস দেখো, জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু কালকে আমি এ ঘরে মেলেছিলাম। ঠিক আছে, এগুলো আমি এখন এ ঘরে মেলে দিয়েছি। ঠিক আছে, আর যেগুলো বাইরে ছিল সেগুলো এনে আমি এখন এখানে মেলেছি, দেখতে পাচ্ছ, এখানে মেলে দিয়েছি। আর বাইরে আজকেরগুলো মেলেছি। তাই না? উঠোনটা দুবার করে জল দিয়ে ঝেঁটিয়েছি। দেখেছো পিছলা পিছলা হয়ে গেছে, কেমন শ্যাওলা পড়েছে, দুবার দিয়ে ঝেঁটিয়েছি। ভালো করে পরিষ্কার করা কমপ্লিট। জলে বালতি বালতি সব খালি, জল রেখেছি ঘর মুছবো। মোটামুটি সব গোছানো গাছানো হয়ে গেছে। মানি প্ল্যান্ট গাছটা কিন্তু সত্যিই সুন্দর লাগছে না, লাইটি জ্বালালে আরও সুন্দর লাগছে। যাই হোক, ঘরের অবস্থা খারাপ, ঘর দেখাতে ইচ্ছে করে না, তবু দেখালাম।
এ ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, বাসন রেখে দিয়েছি জায়গায়। এখন গ্যাস মুছবো। লাঞ্চ হয়নি, কাকা ওপরে পুজো করতে গেছে, ও পুজো করে আসুক ওপর থেকে, এসে ও লাঞ্চ করবে। আমি তার মধ্যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, ভিডিও আপলোড করে দিলাম, ঠিক আছে। আর এই বৃষ্টির মধ্যে কি কাজ দেখাবো। আর এই যে ভিজে জামা কাপড়গুলো মেলছি না ঘরে, এর একটা ঠান্ডা আসছে, বুঝেছো তো, ঘর মানে আমাদের শরীরে পাখাটা চলছে সর্বক্ষণ, ঠান্ডাটা আসছে, আর সেই ঠান্ডা লেগে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, গা হাত পা ব্যথা করছে। আর বৃষ্টির জলে ভিজে 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 পা ফাগুলো সব ব্যথা বিষের মতো, জানো এরকম পাটাগুলো সব ব্যথা হয়ে রয়েছে, বিষের মতন ব্যথা পা। কি বলবো তোমাদের, বলে লাভ নেই, ঘরে কাজ করতেই হবে। আবার মালিক এসে মাল দিয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার ডিউটিতে বসতে হবে। আমার আর ভাল লাগছে না, এই বৃষ্টিটা না কমলে। দেখো বিছনা চাদর ফাদরগুলো তো আমাকে কাচতেই হবে, আজকে যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করবো, বিছনা চাদর ফাদর সব কাচতেই হবে। সামনে রথ আসছে, আম্বাবচী আসছে, বিপত্তারিণী পুজো আসছে, তখন কিছুই করতে পারবো না, বুঝেছো। তো এই জন্য এক এক করে আর এই বিছনা চাদরটা পাতলাম। বিছনা চাদরটা পাতলাম কেন, এত সিনথেটিক, এগুলোকে ধুয়ে কেচে মেলে দিলেও কিন্তু হাওয়াতে শুকিয়ে যায়, বুঝেছো তো। এই জন্য এই বিছনা চাদরটা বালিশের খোল দুটো পেতে দিলাম। আমার এই চাদরটা খুব পছন্দ, খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো চলো চলো ঘরটা মুছে নিয়ে স্নান টান করে নিই, তারপরে পরে আসবো আবার। চলো দেখতে থাকো। আর আজকে রান্না কিন্তু আমি কিছুই করিনি, কালকে বিউলির ডালটা একটু বেশি করে করেছিলাম, ওটা রয়েছে। ছানার তরকারিটা ছিল, হ্যাঁ, ভেন্ডি আলুটা অল্প ছিল, আমি আরেকটু ওর মধ্যে আলু ভেজে দিয়ে দিয়েছি, আর উচ্ছে ভাতে দিয়েছি। আর একটা জিনিস করেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, একটা বাটা করেছি। মানে আমি যেমন শুধু কি বরবটি বাটি, আজকে কিন্তু বরবটির মধ্যে দুটো পাকা পটলও দিয়েছি, দিয়ে তারপর ওটাকে বেটেছি, তোমাদের দেখাবো, ঠিক আছে, যখন লাঞ্চ করতে বসবো দেখাবো। তো চলো দেখতে থাকো, আর বকবক করতে পারছি না, কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে বাইরে, কেন জানো তো, শামুকের জন্য মনে হচ্ছে, ঘৃণা লাগছে আমার খুব। চলো দেখতে থাকো, আবার পরে আসছি, টাটা। তো বন্ধুরা, আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে আমার হাজব্যান্ড মালা নিয়ে এসছে অনেক, এ দেখো নিচের ঘরের ঠাকুরকেও মালা পরানো হয়েছে, আর উপরের ঘরের ঠাকুরকেও কিন্তু পরানো হয়েছে। আর এই দেখো বাইরেও কিন্তু তুলসী তলায় ধূপ ধরানো আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এবার লাঞ্চের পালা। আজকে লাঞ্চ ছিল, এটা হচ্ছে বরবটি বাটা, যেটা তোমাদের আমার দেখানো বাকি ছিল, ঠিক আছে। এই বরবটি আর পটল বাটা করে করেছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে প্রত্যেকটা ঠাকুরের গলায় কিন্তু মালা রয়েছে, দেখতেই পাচ্ছ। মানে এত মালা নিয়ে এসছে, কম দামে পেয়েছে আমার হাজব্যান্ড, আর নিয়ে এসছে, খুব ভালো লাগছে দেখতে। আজকে বৃহস্পতিবার ছিল, এত ভালো লাগছে না, প্রত্যেকের গলায় মালা, সুন্দর লাগছে না দেখতে, আমার তো ভীষণ সুন্দর লাগছে। তো সন্ধ্যে দিতে এসে আমি দেখে আমার খুব ভালো লাগলো। আর এ ঘরেও দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ও ঘরেও কিন্তু পুজো মানে কি, সন্ধে দেওয়া, সরি, পুজো তো দেওয়া হয়ে গেছে, পুজো শ্যুট করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তখন ক্যামেরা আনা মানে ফোন আনা যায়নি। আর এই দেখো বাইরেও কিন্তু সন্ধে দেওয়া কমপ্লিট, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো তো, এখনও বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, বন্ধ নেই, বিরাম নেই, ঠিক আছে। তো চলো ঠাকুর দর্শন করিয়ে দিলাম, এবার আমি নিচে যাব সন্ধে দিতে, চলো। এ দেখো নিচেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। নিচে সন্ধে দিয়ে বাইরেও কিন্তু তুলসী তলায় ধূপ ধরানো আমার কমপ্লিট, ঠিক আছে। আর বৃষ্টি তো পড়েই চলেছে পড়েই চলেছে, অবস্থা খুবই শোচনীয়, জানি না এই কোন জন্মে থামবে আমি ঠিক বলতে পারবো না। আর আমার জল টল ভরা টরা সব কমপ্লিট, বাথরুমে জল ভরা কমপ্লিট, এদিকেও জল টল ভরা কমপ্লিট, আমার চা জল বসানো হয়ে গেছে, চা ফুটবে, চা বানাবো, ঠিক আছে। আর এই দেখো চা বানানোও কমপ্লিট হয়ে গেছে, এই সেই বিস্কুট, নোনতা বিস্কুট, চার সঙ্গে কালো জিরে দেওয়া আছে, বিস্কুটটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, দেখতেই পাচ্ছ, দারুণ লাগে খেতে। তো চলো আমি আমার কাজ করে নিই, তারপরে একদম রাতে আসছি, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যের পর থেকে মালটাল করছিলাম, আর বৃষ্টির ওয়েদার, শরীর এমনিই ভালো না, সারাদিন একটু রেস্ট হয় না, কিছু না, ভাল লাগছে না আর, বুঝেছো তো। তো সন্ধ্যের পর থেকে এই জন্য আর তোমাদের সামনে আসিনি, একটু সঙ্গীতা এসেছিলো, সঙ্গীতার সাথে কথা বললাম, বলার পর তারপরে সঙ্গীতার বাড়ি ঘরে চলে গেল, আমিও মানে আমার কাজে লেগে পড়লাম। আমার হাজব্যান্ড এসছে রাত করে, এই জন্যে আর তোমাদের সামনে আসাও হয়নি, আর কথা বলাও হয়নি, ঠিক আছে।
তো আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি আমার খুব ভালো লেগেছে, যে আজকে কিন্তু তোমরা অনেক কমেন্ট করেছো। মানে এই জায়গাটায় আমার সবথেকে বেশি ভালো লেগেছে আজকে, যে আজকে আমার প্রচুর কমেন্ট এসছে। কমেন্টগুলো আমার এতটা ভালো লেগেছে পড়তে, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যে আমার কতটা ভালো লেগেছে আজকে কমেন্ট সেকশন পড়তে। মানে আমি অনেকক্ষণ ধরে বসে 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 তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। আমার না চার্জ একদম শেষ হয়ে এসছে ফোনে। কতটুকু কথা তোমাদের বলতে পারবো জানি না, কেননা একদমই চার্জ নেই ফোনে, 8% চার্জ রয়েছে। তার মধ্যে কি ভিডিও এন্ডিং করতে পারবো? তার মধ্যে তোমার কাকার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, ওটাকে আবার সুইচ করলাম। এখন দেখি যদি আমার ফোন সুইচ অফ হয়ে যায় তাহলে হয়ে গেল, আর এন্ডিং হবে না। তো যাই হোক, সন্ধ্যের পর থেকে মালটাল করে টোরে নিয়ে উঠলাম, উঠে একটু রিলসগুলো বানিয়ে রাখলাম। কালকে ওগুলো পাবে তোমরা আস্তে আস্তে, ফেসবুক তারপরে ইউটিউব এগুলোতে একটু রিলস বানিয়ে রাখলাম। আর এই তো রুটিন আবার কি। আর তার মধ্যে একঘেয়ে বৃষ্টি চলছে, একঘেয়ে বৃষ্টি, মানে আমি আর নিতে পারছি না। আমার আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি বৃষ্টিটা, বুঝলে তো? এটাই হচ্ছে মেন প্রবলেম, যে আমার ভালো লাগছে না বৃষ্টিটা, অসহ্য লাগছে। এত বৃষ্টি ভালো লাগে নাকি? তাই একদম একঘেয়ে বৃষ্টি পড়েই চলেছে, ইরিটেটিং লাগছে আমার একদম, পুরো ভাল লাগছে না। এই কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি পড়ছিল বাইরে, এখন কিন্তু রাত্রি 2টো বাজে, মুষলধারে বৃষ্টি পড়ছিল বাইরে, বুঝেছো? মানে বৃষ্টির কোনো অন্ত নেই। আমি বুঝতে পারছি না যে এই বৃষ্টিটা কতদিন থাকবে, বুঝতে পারলে? ঠিক আছে, আজকে আমি একটু কমেন্ট সেকশনটা পড়ে নিই। আচ্ছা, প্রথমে আমাকে অপর্ণা কমেন্ট করেছে, দারুণ ব্লগ, আবার একটু ঝলমলে রোদ চাই, একদম। লুচি দিয়ে চা আমার একটা প্রিয় খাবার। আবার লাঞ্চে যদি, আর লুচি যদি বেশি হয়, বেশি হয় কাঁচা লঙ্কা দিয়ে লুচি, সঙ্গে গরম চা। বাবা, কাঁচা লঙ্কা লিখেছো? আবার লুচিটা যদি বেশি হয় কাঁচা লঙ্কা দিয়ে লুচি, সঙ্গে গরম চা। কাঁচা লঙ্কা দিয়ে লুচি, বাবা কি ঝাল খাও গো, আমি খেতে পারবো না ঝাল। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা এত ঝাল খাওয়ার জন্যে। অসংখ্য ধন্যবাদ অপর্ণা। সুদীপ্তা কমেন্ট করেছে যে লুচি আর দুধ চা আমার খুব পছন্দ, মাই ফেভারিট। ঠিক আছে, বৃষ্টি কিন্তু আমার খুব ভালো লাগে। কি মেঘ ঝড় বৃষ্টি হলে মন ভালো হয়ে যায়। কাল আমি খিচুড়ি আর মাছ ভাজা করেছিলাম, ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। বৃষ্টি আমারও ভালো লাগে, কিন্তু তা বলে এই টানা বৃষ্টি ভাল লাগছে না। টুম্পা মুখার্জি আমার বৌদি কমেন্ট করেছে, সেগুলা আমি যাচ্ছি, চলে এসো বৌদি, লুচি খাওয়াবো, লুচি লুচি লুচি, ফুলকো লুচি খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা, রুমানা আখতার মনে হচ্ছে ওনার নাম, উনি লিখেছেন, দিদিভাই 5 লাইক দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ বোন। আচ্ছা, মৌমিতা ব্লগ বোধহয় উনি কমেন্ট করেছে আমাকে, তুমি কি বানাও দি ভাই, খুব সুন্দর লাগে তোমার ভিডিও। হ্যাঁ গো, বৃষ্টিতে আমার ঘরের জামা কাপড় মেলা থাকে, সবারই একই অবস্থা। আমি কি বানাই, আমি জামার ফুল বানাই, ওটা জামার ফুল লাগা ভ্যারাইটি সেরকমের দেখবা আমি করি, ওগুলোতে জামাই লাগানো হয়। থ্যাংক ইউ সো মাচ মমিতা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইতি লিখেছে, আমার ঘরেও একই অবস্থা, চারিদিকে শুধু ভিজে জামা কাপড়, সবারই ঘরের অবস্থা। আমার তো ধোপা বাড়ি, এই যে এখানে মেলা আছে তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? এখানে মেলা আছে, ও ঘরে মেলা আছে, বাইরে মেলা আছে,
এখন তোমার ভিডিও দেখা শুরু করলাম। থ্যাংক ইউ ইতি, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে, পাশে থাকার জন্যে, আমাকে এত এত ভালোবাসার জন্যে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা কিন্তু আমার লং ভিডিও, শর্ট ভিডিও দুটোই দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, পারলে শেয়ারও করতে পারো, ঠিক আছে? আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই, ঠিক আছে? আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও অবভিয়াসলি করতে পারো। আর যদি কেউ আমার মেম্বারশিপ জয়েন করতে চাও তাহলে সেটাও করতে পারো, ঠিক আছে? তাহলে মেম্বারশিপটা জয়েন করলে আমার একটু সুবিধা হয়। ওকে, তো এটাই ছিল আজকের একটা নর্মাল ব্লগ, কেননা এই বৃষ্টির মধ্যে আর তোমাদের স্পেশাল ব্লগ দেখাবার মতন কোনো জায়গাই নেই, ঠিক আছে? ওয়েলকাম টু ধোপাবাড়ি, ঠিক আছে? বৃষ্টি মানে ওয়েলকাম টু ধোপাবাড়ি, আমার ঘর। ওকে, তো ধোপাবাড়িতে তোমাদের নিয়ে এসেছি, জামা কাপড় সব মেলা রয়েছে, ওইগুলোই দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, আজকের মতন সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই। ভালো থেকো। এই বৃষ্টির দিনে ওয়েদার চেঞ্জ, এত ঘন ঘন বৃষ্টি পড়ছে, একটু সাবধানে থেকো, যেন জ্বর টর না আসে, ঠিক আছে? শরীর টরি খারাপ না হয়, ঠান্ডা যেন না লাগে। আর ঠান্ডা জিনিস, ঠান্ডা জামা কাপড় ঘরে মেলা থাকলে কিন্তু অটোমেটিক ঠান্ডা লেগে যায়, ঠিক আছে? চার্জ শেষ হয়ে আসছে, তাই বেশি কথা বলতে পারলাম না, তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ছোট্ট ব্লগ হলো, কিছু মনে করো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।